দৈনিক ইনকিলাব 20 আগস্ট 2024। সেখানে ডিবি হারুনের নামে যে নিউজ প্রচারিত হয়েছে আমি সেটা আপনাদেরকে বলছি। এবং কিশোরগঞ্জ জেলার হাওরের কলঙ্ক এই ডিবি হারুন। সে যে কুকীর্তি করেছে, কুকাম করেছে এবং যে অন্যায় করেছে, অবিচার করেছে, দুর্নীতি লুটপাট করেছে তার নজিরবিহীন। আমরা একটু জানার চেষ্টা করি এই হাওরের কলঙ্ক হাউন আঙ্কেলের ব্যাপারে। ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানের কোঠায় বিসিএস ক্যাডারের চাকরি নিয়ে সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। কোটা সংস্কার আন্দোলনে সে কি করে আপনার ছাত্রদের হয়ে, জনতার হয়ে কাজ করবে? সে তো জানে, সে তো তার বাপকেই ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কি করেছে, সেই বিসিএস কোটায় চাকরি নিয়েছে। কত বড় হারামি টাইপের লোক! টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। অগণিত প্লট ও ফ্ল্যাটের মালিক এই ডিবি হারুন। অন্যের সম্পত্তি দখল করে সেগুলো বিক্রি করে শত শত কোটি টাকা পাচার করেছেন বিদেশে। সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে হারুনের। অন্তত 6টি দেশে ব্যবসা করেছেন। অঢেল টাকার মালিক তিনি। বিভিন্ন ব্যাংক থেকে সম্পদ দেখিয়ে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। আবার মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল। বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ। ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে। কার্যক্রম পরিচালনায় দুবাই আছে আরেকটি অফিস। এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুল ইসলামের দুই ভাই। একজন থাকেন দেশে, আরেক ভাই রিফাত অবস্থান করেন দুবাই। দুবাইয়ে তার স্বর্ণের ব্যবসাও আছে। জানা গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় স্ত্রীর নামে $5 মিলিয়ন একটি বাড়ি কিনেছেন হারুন। ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল এফবিআই। রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে। এছাড়া হারুনের নামে কিশোরগঞ্জের মিঠামণি প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি বিলাসবহুল রিসোর্ট রয়েছে। সেখানে প্রায় 150 কোটি টাকা ইনভেস্ট করেছে, যেটি পরিচালনা করেন হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার। গাজীপুরে রয়েছে সবুজ পাতা রিসোর্ট এবং গ্রিন টেক নামে আরও একটি বিলাসবহুল রিসোর্টের শেয়ার। এছাড়া নন্দন পার্কেও শেয়ার আছে হারুনের। আছে আমেরিকান ডেইরি নামে একটি কোম্পানিতে বিনিয়োগ। এই কোম্পানির এমডি হারুনের স্ত্রী। ময়মনসিংহের ত্রিশালের সাবেক এমপি আনিসের সঙ্গে ফিশারিজ এবং রেস্টুরেন্টের যৌথ ব্যবসা আছে হারুনের। একজন প্রশাসনের অফিসার যদি এই পরিমাণ দুর্নীতিবাজ হয়, তার কাছে মানুষ কি করে বিচার চাইবে, বিচার পাবে? সে যে নাটকগুলো করত, বিভিন্ন বেড়াবেড়ি, স্পেশালি সিনেমার সংশ্লিষ্ট নায়ক নায়িকা গেলেই তাদের সাথে ছবি টবি তুলে যেন ভাইরাল হতে পারে, মানুষ তাকে চিনে, আরো বেশি জনপ্রিয় হয়, আরো বেশি আকাম কুকাম করতে পারে, এই কাজগুলো সে করত। আমি অত্যন্ত লজ্জিত যে আমার পাশের থানা এই ডিবি হারুনের বাড়ি। মানে কত বড় মানুষ! হাওরের মানুষকে কি মনে করে? সরল, সহজ, বিনয়ী, নম্র, ভদ্র এবং অনেকটা দুর্নীতি থেকে দূরে থাকার কথা গ্রামের ছেলে হিসেবে। কিন্তু এই হারুন হারামি পুরো ভাটির, হাওরের কলঙ্ক সে। হাওরের মানুষ মানে শুনলেই এখন কি করবে? মানুষ তো থুতু চিটাবে, ছিচি করবে। তো অদূর ভবিষ্যতে কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে মানব সরকার দানব সরকারে পরিণত হয়ে আরো কোনো প্রশাসনিক অফিসারকে এরকম হারামি হওয়ার সুযোগ করে দিলে ওই সরকার সহ প্রশাসনিক সকল হারামি এবার 5 আগস্ট 2024 মতো ভেসে যাবে। পরবর্তী আলফা জেনারেশন 15 মিনিটে টেনে হিস্ট্রে নামাবে। কারণ এই বাংলাদেশ অতীতেও মরেছে, এবার আরো একবার এই এই নতুন দুনিয়াতে ডিজিটাল যুগেও সে মরতে শিখেছে। সুতরাং এই বাংলার জমিনে অদূর ভবিষ্যতে কেউ দানব হতে চাইলে, কিংবা এরকম হারুন, বিপ্লব টাইপের যত প্রশাসনিক এই হারামিগুলো তৈরি হয়েছে এই দানব সরকারের আমলে, অতীতের দানব সরকারের আমলে 16 বছরে, তার মানে এই নয় আপনি ভাইবেন না আবার যে এর পূর্ববর্তী সরকাররা ফেরেস্তা ছিল। না, তাদের ইতিহাসও আপনার জানা, আপনার পড়া। আমি যদি আপনাকে ক্লিয়ার করে বলি, স্বাধীনতার পরবর্তী 53 বছরে বাংলাদেশে কোনো ভালো শাসক আসেনি, কেউ ভালো করে শাসন করতে পারেনি।
প্রত্যেকের আমলে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সিন্ডিকেট সব চলছিল, কারো কম কারো বেশি। তবে গত 16 বছর অতীতের সব রেকর্ড ভঙ্গ করে চূড়ায় মাত্রায় পৌঁছে গিয়েছিল, যার অন্যতম সহযোগী বেনজির, হারুন, এরকম বিপ্লব, মনিরুল টাইপের এই প্রশাসনিক এই হারামিগুলো জনগণের পয়সায় বেতন বোনাস পেয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আবার ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে শত শত মানুষকে পৃথিবী থেকে নাই করে দিয়েছে এই হারুন বিপ্লবরা। ওদের শাস্তি এমন হতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে, যেন অদূর ভবিষ্যতে কোনো প্রশাসনিক অফিসার এই হারামি টাইপের কাজ করার আগে 3000 বার ভাবে তাদের পরিণতি আসলে কি হয়। 5 আগস্ট 2024-এর এই পালিয়ে যাওয়া এই পতনই যেন শেষ বিচার না হয়, তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। কেউ যেন এরকম প্রশাসনিক অফিসার হয়ে এই ধরনের অপরাধ এবং হাজার কোটি টাকা এই লুটপাট, বেনজির, হারুন এই টাইপের কেউ করতে দুঃসাহস না পায়। আল্লাহ হাফেজ।